আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোস্কোপ নিয়ে। এটি স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে যে টুলসটি দেয়া আছে, এটির নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। এটির কাজ কি? কোনো পদার্থে মধ্যে চার্জ আছে কিনা সেইটা বোঝার জন্য আমরা এই টুলসটি ব্যবহার করে থাকি এবং চার্জের প্রকৃতি বোঝার জন্য আমরা এই টুলসটি ব্যবহার করে থাকি। তাহলে আমরা ২ টা কাজ করে থাকি। নাম্বার 1, এটা দিয়ে চার্জ শনাক্তকরণ, চার্জ আছে কিনা সেটা আমরা এই যন্ত্র দিয়ে বুঝতে পারি। আরেক নাম্বার 2 হলো সেই চার্জের প্রকৃতি, হ্যাঁ? চার্জের প্রকৃতি। চার্জের প্রকৃতিটা কি আসলে? এখানে চার্জ ২ ধরনের হয়। তোমরা জানো, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, একটা হচ্ছে পজিটিভ চার্জ। একটা হচ্ছে নেগেটিভ চার্জ, আরেকটা হচ্ছে পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ কখন হয়? আসলে যখন কোনো পদার্থের মধ্যে ইলেকট্রনটা বেড়ে যায় তখন সেটাকে আমরা নেগেটিভ চার্জ বলি। আর যখন ইলেকট্রন কমে যায় তখন আসলে প্রোটনের আধিক্যতা দেখা যায়, অর্থাৎ প্রোটন বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ চার্জ। এই ঘটনাটা আসলে হয় কি, পরমাণুর মধ্যে আমরা জানি, ধরো একটা একটু আলোচনা করি এখানে। এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর মধ্যে যে কয়টি, এই কেন্দ্রে তার যে কয়টি প্রোটন থাকবে তার বাইরেও সেই কয়টি ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে পরমাণুর সিস্টেম, মানে এটাই হচ্ছে পরমাণুর স্ট্রাকচার। এখন কোথাও যদি এমন হয় কোনো ওই পরমাণুর একটি ইলেকট্রন যদি সেখান থেকে চলে যায়, তখন সেখানে যেটা হয়, প্রোটনটা তো আর চলে যায় না, প্রোটনটা চলে গেছে, তখন সেখানে যেটা হয়, ইলেকট্রন চলে গেলে সেখানে এই পজিটিভ চার্জটা বেড়ে যায়। কারণ আমরা জানি ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ, এবং এই দুইটা হচ্ছে সমান। ঠিক আছে? তাহলে এই দুইটা যেহেতু চার্জও সমান এবং সংখ্যাও এক, তাহলে এর যে কোনো একটা কমে গেলে বাকিটা বেড়ে যায়। বুঝতে গেছে? বুঝতে পারছি? তো চলো এখন খেয়াল করো, আসলে এটাতে আমরা কেউ পরিমাপ করি কোনো পদার্থকে। যখন আমরা মনে করো, ধরো যে এই মার্কারটা আমরা চেক করব, ধরো, তো এই মার্কারটা যখনই চেক করো তখন এটার স্ট্রাকচারটা নিয়ে আগে একটু কথা বলে নেই। দেখো, এটা একটা কাচের বোতল, দেখো এটা একটা কাচের বোতল, এবং এইটার উপরে, একদম উপরে যে অংশটা আছে সেটা ধাতব চাকতি। ধাতব চাকতি মানে এটার মধ্যে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করা যাবে, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী, এবং তার সাথে একটি দণ্ড লাগানো হয়েছে যেটা ধাতব দণ্ড। এবং এইখানে বোতলের ঠিক এই মাথায়, এখানে এই যে সিপিটা যেখানে লাগানো হয়েছে, এখানে এমন ভাবে, এমন পদার্থ দিয়ে সিপিটা লাগানো হয়েছে যে এখান থেকে কোনো বায়ু এটার ভিতরে ঢুকবে না, এবং এর মধ্যে কোনো বায়ু নাই। অর্থাৎ এই ভিতরটা, এই বোতলের পুরো ভিতরটা একটা ভ্যাকুয়াম, মানে বায়ু শূন্য, এর মধ্যে কোনো বায়ু নেই, এবং নতুন করে কোনো বায়ু ঢুকতেও পারবে না এটার মধ্যে। এবং যেই পদার্থ দিয়ে এখানে সিপটা লাগানো হয়েছে সেটা একটা অপরিবাহী, অর্থাৎ সেটার মধ্যে দিয়ে ইলেকট্রন আদান প্রদান করতে পারবে না, মানে ইলেকট্রনের পরিবহন হবে না। সরি, আদান প্রদান বললাম, ইলেকট্রনের পরিবহন হবে না। তাহলে যখনই আমরা এই আমাদের ধাতব চাকতিটার মধ্যে কোনো বস্তু যদি এখানে ইলেকট্রন দেই, ধরো এখানে যদি ইলেকট্রন দেই, তাহলে যেহেতু এটা ধাতু, আবার এটার সাথে যেটা দণ্ড যেটা লাগানো সেটা একটি ধাতব দণ্ড, তাহলে এখানে ইলেকট্রন দিলে সেটা কিন্তু এই দণ্ড দিয়ে এইদিকে আসবে। সেটা এখানে আসার পরে ঠিক দণ্ডটার মাথায় যেটা করানো হয়েছে একদম শেষ প্রান্তে বা লাস্ট প্রান্তে, এখানে একটি স্বর্ণপাত, ধাতব ধাতুর পাত বা স্বর্ণপাত এমন ভাবে লাগানো হয়েছে, এরকমের পাতলা করে দুইটা। ধরো অনেক সময় গ্রামের বাড়িতে দোচালা টিনের ঘর দেখছো না, যেরকম করে থাকে, তাই কিরকম এরকম কিভাবে দেখাবো আমি। এখানে একটা জিনিস একটু দেখাই। এই যে ধরো এই খাতাটা দেখো, দুইটা পেজ, হ্যাঁ, এটাকে এভাবে রাখা হয়েছে, জাস্ট এভাবে, ঠিক আছে, এভাবে। এবং এটা খুবই পাতলা, এবং এটা এভাবে মুভ করতে পারবে। ওকে, এইভাবে হচ্ছে যে দুইটা স্বর্ণপাতকে এভাবে রাখা হয়েছে এখানে। এই যে এখানে দেখো, এই যে একটা স্বর্ণপাত হচ্ছে এইদিকে, আর একটা স্বর্ণপাত হচ্ছে এইদিকে, দোচালা টিনের ঘর যেগুলো আছে সেগুলোর মতো। আচ্ছা, তো এই হচ্ছে, এটা হচ্ছে গঠনটা। এখন আমরা চেকটা কিভাবে করব যে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কিনা। ধরে নাও যে আমরা এই মার্কারটাই হচ্ছে আমরা চেক করব, তাহলে আমরা এই চাকতির সাথে আমরা এই মার্কারটাকে স্পর্শ করাবো। ঠিক আছে? এখন এই মার্কারটাকে স্পর্শ করানোর পর যদি দেখি এই দুইটা পাতের মধ্যে তারা যে দূরত্বে ছিল, মানে তাদের মধ্যে তো এরকম একটা দূরত্ব ছিল, তাই না? এই দূরত্বের কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে বুঝবো এই বস্তুটাতে কোনো চার্জ, মানে এই মার্কারে কোনো চার্জ নেই, না পজিটিভ না নেগেটিভ। ওকে, যদি দেখি এর মধ্যে পরিবর্তন হয়, অর্থাৎ ফাঁকাটা মনে করো যে কমে গেছে, মনে করো এই ফাঁকাটা কমে গেছে, তাহলে যেটা হলো একটু কমে গেল,
তাই না? তাহলে বুঝবো চার্জ আছে, অথবা ফাঁকাটা বড় হয়ে গেছে, ফাঁকাটা কি হয়ে গেল, বড় হয়ে গেল, আগের জায়গা থেকে আর একটু দূরত্ব বাড়লো, তখনও বুঝবো যে এটার মধ্যে চার্জ আছে। তাহলে চার্জ আছে কি না সেটা বোঝার জন্য আমরা সহজেই এর মধ্যে আমরা চাকতির মধ্যে লাগাবো ওই বস্তুটাকে, এবং দেখবো যে আমাদের এই স্বর্ণপাতের মধ্যে তাদের যেভাবে আছে তাদের দূরত্বের কোনো পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন হয় তাহলে সেটার মধ্যে চার্জ আছে। এখন আমরা প্রকৃতিটা কিভাবে বুঝবো, তবে আরেকটা জিনিস এখন তার আগে একটু বুঝে নেই কেন চার্জ থাকলে এই দুইটা এইটা হচ্ছে এটা দূরত্বের পরিবর্তন হয়, সেটা একটু বলে নেই। আসো দেখো, মনে করো যে আমরা কোনো একটা যে এবার আবার ধরো আমরা মার্কারটা কি পরীক্ষা করছি। এখন ধরো এটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, মানে ইলেকট্রন বেশি আছে। তো যখনই তুমি এখানে স্পর্শ করাবা, তো এখান থেকে ইলেকট্রন যেটা হবে, ইলেকট্রন এই ধাতব মানে এই চাকতির মধ্য দিয়ে, এই দণ্ডের মধ্য দিয়ে যেটা হবে, এই যে স্বর্ণপাত দুইটা আছে এর মধ্যে আসবে। এখন তখন কি হবে, দুই পাশেই ইলেকট্রন বেড়ে যাবে। এখানে কিন্তু দেখো এই পাশটাতেও ইলেকট্রন বেড়ে যাবে, তাই না? আবার একইভাবে ওই পাশের পাতটাও, এই যে বললাম যে দুই চালা ঘরের মতো যেটা, দুই পাশে যখন ইলেকট্রন বেড়ে যাবে, আর আমি বলছি দুটো খুবই পাতলা এবং এগুলো হচ্ছে মুভ করা যায় এরকম করে, তখন এদের মধ্যে আমরা জানি একই চার্জ বা সমজাতীয় চার্জ বিকর্ষণ করে, এটা তো তোমরা জানো। তো সমজাতীয় চার্জ যখনই বিকর্ষণ করবে তাহলে এই দুইটার মধ্যে ফাঁকা জায়গাটা বেড়ে যাবে, এই দুইটার মধ্যে ফাঁকা জায়গাটা বেড়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে চার্জ আছে। এভাবেই আসলে এই ঘটনা ঘটে। একইভাবে যদি পজিটিভ চার্জ এখানে দেওয়া হয় তাহলে দুই পাশেই তো পজিটিভ চার্জ, কি হবে, পজিটিভ চার্জটা বেড়ে যাবে, এখানেও প্লাস, হ্যাঁ এখানেও প্লাস, তখনও যেটা হবে এই দুইটা আরো বেশি কি হয়ে যাবে, দূরত্বটা বেড়ে যাবে। তাহলে আমরা তখন বুঝতে পারবো যে এটার মধ্যে চার্জ আছে। এখন এটা গেল আমরা যে চার্জ আছে কি না সেটা বুঝতে পারলাম। এখন কথা হলো যে এবং এটাও বুঝতে পারলাম যে এটা কিভাবে কেন এটার দূরত্ব বাড়ে বা কমে সেটাও বুঝতে পারলাম। কিন্তু এখন আমরা দেখবো চার্জের প্রকৃতি কিভাবে আমরা বুঝতে পারি সেটা একটু দেখবো। ওকে, তো ধরো আমরা একটা কাজ করি, এটা একটু এখানে পজিটিভ আছে, পজিটিভ দিয়ে রাখি। তার মানে আমাদের এবার তোমার এই স্বর্ণপাতের মধ্যে আগে থেকেই পজিটিভ চার্জ দেয়া আছে, মানে তুমি যখন চার্জের প্রকৃতিটা চেক করবা তখন তোমার আগে থেকেই এই স্বর্ণপাতের মধ্যে একটা পরিচিত চার্জ তোমার, মানে তুমি জানো হয় পজিটিভ বা নেগেটিভ আগে থেকে দিয়ে রাখা লাগবে, হয় এটাকে নেগেটিভ করে রাখতে হবে অথবা পজিটিভ করে রাখতে হবে, তুমি এটা জানতে হবে, তাহলে তুমি চার্জের প্রকৃতিটা বের করতে পারবা। এখন ধরো আমরা এটাকে পজিটিভ চার্জ আগে দিয়ে রাখছি, তার মানে এটার মধ্যে ইলেকট্রন শর্ট আছে। ওকে, বোঝা গেল। এখন ধরো আমরা চার্জের প্রকৃতিটা তাহলে কেউ চেক করব। মনে করো এবার আমরা এই বস্তুটাকে আমরা এই যে কালো মার্কারটা আমরা চেক করব, মনে করো। হ্যাঁ, এখন এই মার্কারটার মধ্যে আমরা যখনই এখানে ধরবো এবং ধরো এটার মধ্যে এটা দেওয়ার সাথে সাথে, মনে করো এটা দেওয়ার সাথে সাথে এই পাত দুইটা কাছাকাছি চলে আসতেছে, এই পাত দুইটা কাছাকাছি চলে আসতেছে। কেন আসতেছে তাহলে? তাহলে এটার চার্জের প্রকৃতি কি আমরা কিভাবে বুঝবো? যখনই এখানে এটা দিলাম তখন এটার মধ্যে তাহলে ইলেকট্রন বেশি আছে, এর মধ্যে তাহলে ইলেকট্রন আছে। যখন ইলেকট্রন থাকবে তাহলে এই পজিটিভ চার্জগুলো যেটা হবে, এটার কারণে এখান থেকে যেহেতু ইলেকট্রন আছে, ইলেকট্রন চলে আসবে, তাহলে এইটা আগের তুলনায় এখানে যে প্রচুর পজিটিভ চার্জ ছিল সেটা থাকবে না, তাহলে এটার মধ্যে কি হবে, দূরত্বটা কমে যাবে। আবার যদি ধরো পজিটিভ চার্জই দেওয়া হয়, আবার আরেকটা দিলাম যেটা পজিটিভ চার্জেরই, মনে করো অন্য কোনো একটা বস্তু দিলাম যেটা পজিটিভ চার্জ। ওকে, মনে করো যে অন্য কিছু একটা দিলাম যেটা পজিটিভ চার্জ, তাহলে এখন এটাকে যদি দেয়া হয় তাহলে কি এই পাত দুইটা আরো বেশি দূরত্ব বেড়ে যাবে। এর কারণ হলো যেহেতু এখানে আগে থেকেই পজিটিভ চার্জ আছে, তাহলে আরো পজিটিভ আসলে সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে ফাঁকা জায়গা। ওকে, তাহলে আমরা প্রকৃতিটা বোঝার জন্য যেটা করতে হয়, এটার মধ্যে আগে থেকেই একটা চার্জ দিয়ে রাখতে হয়, হয় প্লাস বা মাইনাস। যদি প্লাস দিয়ে রাখি, মনে করো যদি প্লাস দিয়ে রাখি তাহলে যেটা হবে, এখানে মাইনাস চার্জের কোনো বস্তু চেক করলে সেটা কি হবে, দূরত্বটা কমে যাবে। আর যদি একই মানে প্লাস যেটা দিয়ে রাখছে সেই একই চার্জের হলে, মানে যে বস্তু চেক করবে যদি পজিটিভ চার্জের হয় তাহলে দূরত্ব আরো বাড়বে। একইভাবে যদি তুমি এখানে মাইনাস দিয়ে রাখতাম, মনে করো, তাহলে মাইনাসের যেটা চার্জ সেটা জমিতে এখানে দিতা, মানে এমন কোনো বস্তু চেক করতে যার মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা দূরত্ব আরো বাড়তো। এবং পজিটিভ হলে সেটা কি হইতো, যদি এখানে নেগেটিভ দিয়ে রাখতাম, মনে করো তুমি নেগেটিভ চার্জ দিয়ে যদি রাখতা, হ্যাঁ
নেগেটিভ 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 দিয়ে রাখতাম, তাহলে যেটা হইতো মনে করো তখন এখানে পজিটিভ ধরলে এদের ফাঁকাগুলো কিন্তু বন্ধ হইতো, কারণ তখন এই যে ইলেকট্রনগুলো কিন্তু দৌড় দিয়ে এই পাতে চলে যেত, তাহলে এই জায়গাগুলো তখন বন্ধ হইতো। আশা করি বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা চার্জ আছে কিনা সেটা শনাক্ত করব এবং একই সাথে চার্জের প্রকৃতিটা আবার শনাক্ত করব। তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা খুবই সহজ জিনিস এবং মজার। প্রয়োজনে ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখো। আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।